শুভ সকাল বন্ধুরা, আরও একটি সকালের ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো, হাসি খুশি আছো। তো সপ্তাহে বড় ব্লগ আমি অনেকটাই কম দিই। যদি তোমরা চাও আমার আরও বড় ব্লগ দেখবে তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও, তাহলে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর নতুন বছরের নতুন আরেকটি সকাল আমি শুরু করতে যাচ্ছি। সকালে সবার প্রথমে আগে আমার গাছগুলোকে একটু পানি দিয়ে টাটকা করে নিচ্ছি, কারণ যেই গরম পড়েছে আমরা মানুষরা যে পরিমাণে হাঁসফাঁস করছি না জানি ওরা কেমনটা করছে। আর এই যে আমার টোনাটো দেখো সকালবেলাই চলে এসেছে আমার সাথে গাছে পানি দেওয়ার জন্য আর সকালটাকে দেখার জন্য। যেহেতু আমি গৃহ রাজকন্যা, তো আমার তো রান্নাঘরে আসতেই হবে, তাই এক চুলায় নর্মাল পানি খাওয়ার জন্য বসিয়ে দিলাম, আর এক চুলায় ভাত। এই গরমে রুটি তৈরি করার জন্য আর গেলাম না। তারপর আমি সকালেই সবার আগে বসে পড়ি আজকের দিনের প্ল্যান। যদিও আমি আগের রাতেই করে ফেলি, তারপরও অনেক সময় আমার অলসতার কারণে বা আমার কি বলবো মানে ভালো লাগে না এরকম একটা কারণে আমি পরের দিন সকালবেলা আমার এই রুটিনটা করি। কখন কোন টাইমে কি কাজ করব সেটা আমার কোনো ইম্পর্ট্যান্ট না। সে আমার কাছে ইম্পর্ট্যান্ট হচ্ছে আজকে আমি কয়টা কাজ সিলেক্ট করছি, কয়টা কাজ করতে পারবো, এর মধ্যে ভারী কাজ কোনগুলো, হালকা কাজ কোনগুলো আমি একটু টায়ার্ড। বাইরে তো আমার যেহেতু আমার ঘরে বাইরে দুটো একসাথেই সামলাতে হয়, তাই বাইরে থেকে আসার পরেও যাতে আমি কম এনার্জি নিয়েও কাজগুলো করতে পারি সেগুলো আমি আলাদা করে ফেলি। আর এর মধ্যে আমি একটু উষ্ণ গরম পানি খেয়ে নিচ্ছি। এর মাঝে চলে এসেছি ড্রেসটা চেঞ্জ করে একদম আর রেগুলার ড্রেসে নিজেকে ফ্রেশ করার জন্য। তো এই ফ্রেশটা হওয়ার মধ্য দিয়ে আমার কিন্তু অন্যদিকে রান্নাবান্নাটাও হচ্ছে, এর মাঝে আমি এক্সারসাইজটাও করে নিয়েছি। তোমরা যদি কেউ আমার সকালের রেগুলার এক্সারসাইজ চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিও, আমি তোমাদের সাথে শেয়ার করব। এক্সারসাইজ যে শুধু মোটা থেকে চিকন হওয়ার জন্য বা চিকন থেকে মোটা হওয়ার জন্য তার জন্য না, এক্সারসাইজটা মেন্টাল প্লেজারের জন্য, নিজে সুস্থ এবং ফিট থাকার জন্য। তারপর আমার সবচাইতে পছন্দের একটা ফেসিয়াল, আইস ফেসিয়াল, সেটাই আমি করে নিচ্ছি। আর আমার টোনাটো তো আমার পেছনেই আছে, দেখতেই পারছো কীভাবে আমাকে গাইড করছে। মনে হয় আইস ফেসিয়ালটা চায়, কিন্তু অবশ্য না, তাকে তো ঢেলেও দেওয়া যাবে না। এই যে আমার নিজের হাতে বানানো ক্রিম, দেখতেই পাচ্ছ বেশ কফি একটা ফেস হয়ে গেছে। আমি ফ্রিজে রেখে দিই অল্প দিনের ক্রিম, যাতে দেওয়ার সময় ঠান্ডা ফ্রেশ লাগে। শীত, গ্রীষ্ম, বর্ষা, যেই ঋতুই আসুক না কেন আমার নিজের হাতে বানানো ক্রিমটার উপরই আমি বেশি ভরসা করি, কারণ আমার স্কিনটা খুবই অয়েলি এবং সেনসিটিভ, যার কারণে আমি যে কোনো ক্রিম বা ময়শ্চারাইজার স্কিনে মাখা নিয়ে খুবই ভয়ে থাকি যে স্কিনে দিলেই হয়তো বা এটা প্রবলেম হবে, ওইটা প্রবলেম হবে, তাই আমি নিজের হাতে বানানোটাই প্রেফার করি। অনেক সাইড নয়েজ হচ্ছে, কিচ্ছু মনে করো না, সাইড নয়েজ তো হতেই থাকবে। আর আজকে তোমাদের সাথে আমি অনেক সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা টিপস শেয়ার করছি। আমরা যারা অনেক ব্যস্ত কিন্তু চুলের এতটা কেয়ার করতে পারি না, তাদের জন্য আজকের এই টিপসটি। সময় নেই হাতে, বা হেয়ার প্যাক বা আলাদা করে ওর যত্ন নেওয়ার কোনো সময় পাচ্ছি না, তাদের জন্য এই টিপসটি। অবশ্যই হেয়ার প্যাক বা অয়েলে মাসাজের অবশ্যই একটা ভূমিকা আছে চুলের জন্য, কিন্তু সেটাও আমরা পারছি না সময় অনুযায়ী। তাদের জন্য আজকের এই টিপসটি। এটা আমি নিজেও 1 মাসের বেশি ফলো করে এসেছি, যার কারণে আমি অনেকটা উপকার পেয়েছি, তাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। চুলটাকে উল্টো করে, হোক প্লাস্টিকের চিরুনি বা কাঠের চিরুনি, আস্তে আস্তে করে একদম নিচু থেকে চুলের জটটা ছাড়াবে, তারপর আস্তে আস্তে উপরের দিকে যাবে। ভিডিওতে যেমনটা দেখছো ঠিক তেমনটাই করে যাবে। এতে দেখবে তোমার হেয়ার ফল প্রচণ্ড কমে গেছে। আমার প্রচুর হেয়ার ফল হচ্ছিল, জাস্ট এই একটা টিপস ফলো করে আমি দিনে
কমপক্ষে 3 বার এভাবে চুল আঁচড়িয়ে অনেক বেনিফিট পেয়েছি এবং তোমরাও বেনিফিট পাবা। এতে হচ্ছে চুলের গোড়ায় রক্ত চলাচল বৃদ্ধি পায়, অনেক বেবি হেয়ারও হয়। আর চেষ্টা করবে 2 হাতেই হচ্ছে চুলটাকে আঁচড়ানোর, মানে হচ্ছে বাম হাত দিয়ে একবার, ডান হাত দিয়ে একবার। তোমার যতবার ইচ্ছা, এটা কোনো ফিক্স নেই যে এতবার করতে হবে বা এতটা সময় নিয়ে করতে হবে। তোমার যতবার ইচ্ছা, যতটা করতে পারবে ততটাই হচ্ছে তুমি দ্রুত রেজাল্ট পাবে এবং তোমার এটা ভালো হবে। যারা হেয়ার মাসাজ, হেয়ার প্যাক, হেয়ার অয়েলিং করতে হচ্ছে সময় পাও না, একদম তাদের জন্য এটা একটা পারফেক্ট টিপস। এবং যারা ওসব কেয়ার করো তাদের জন্য পারফেক্ট টিপস, কারণ এটার চাইতে মনে হয় না আর ভালো কিছু আছে এবং দ্রুত চুলের সমস্যা সমাধানের জন্য। আমি এটা ভালো ফলাফল পেয়েছি, আশা করি তোমরাও পাবে। আর এভাবে উল্টিয়ে চুল আঁচড়ানোর পরে যখন চুলটাকে সোজা করা হয়, তখনও হচ্ছে আস্তে আস্তে করে চুলটা তোমরা আঁচড়াতে থাকবে। আর এতে কিন্তু চুলের ভলিউমটা একদম লোভনীয়, মানে দেখার মতো আশ্চর্যকরভাবে হচ্ছে বেড়ে যায় এবং দেখতেও না বেশ সুন্দর লাগে। তো তোমরা শুধু একটা মাস এই টিপসটা ফলো করলেই বুঝতে পারবে যে কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা এটা ফলপ্রসূ হচ্ছে। তো আমি এটা খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর দেখো আমি আমার চুলটাকে, যেহেতু অনেক গরম তাই হালকা করে একটা বান করে নিব। আর চুল কখনোই অনেক টাইট করে বাঁধবে না, আর চুলে যত কেমিক্যাল ফ্রি জিনিস ইউজ করা যায় ততই ভালো। এবং চুলটাকে হচ্ছে একদম হালকা করে আমি একটা জাস্ট খোপা করে নিব ব্যান্ড দিয়ে। এতেই আমার সারাটা দিন মোটামুটি চলে যাবে, মানে গরমে একদম ফ্রেশ এবং ভালো থাকার জন্য। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এদিকে ভাত করে নিয়েছি, তরকারি করে নিয়েছি আর ডাল করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে কিন্তু আমার সকালের নিজের রুটিনটাও আমি ফলো করে নিয়েছি। এখন আসছি আমার আরেকটি রুটিন ফলো করতে, মানে রুটিনের মধ্যে এই কাজটাও আমার আছে, যে হচ্ছে বিটরুটের পাউডার দিয়ে ইসবগুল। যেহেতু বিটরুটের পাউডারটা আমি এমনি খেতে পারি না, তাই ইসবগুলের সাথে আমি মিক্সড করে খাই। এটা তোমরা অন্য ভিডিওতেও দেখেছো যে আমি এটা একসাথে খাই। আর হচ্ছে এই যে দেখো, সংসারের কাজটাও হচ্ছে আবার নিজের যত্নটাও হচ্ছে, একটা বাদ দিয়ে আরেকটা কিন্তু কখনোই সম্ভব না। যখন তুমি সংসারের প্রতি একদম নিজেকে বিলিয়ে দিবে, তখন তুমি নিজেকে আর দেখা হবে না। আর তুমি নিজেই যদি চলতে না পারো, তাহলে তুমি সংসারটা কীভাবে দেখবে? এই জন্য দুটো ব্যালেন্স করে চলাটাই আমার মনে হয় সবচাইতে ভালো। তারপর চলে আসলাম একটা ডিম ভাজি করতে, যেটা সকালে হচ্ছে নাস্তার সাথে। আর এই গরমে ভাত আর আমডাল মনে হয় যে সকালের অমৃত নাস্তা, এর চাইতে ভালো নাস্তা আর হতেই পারে না। আর এই গরমে কিন্তু হচ্ছে তারপর আমার জন্য রুটি সবচেয়ে বেস্ট। আর এই বাটিগুলো কেনার পরে কেন জানি আমরা দুজনে এই বাটিতেই ভাত খাওয়ার অভ্যাস করে ফেলেছি, প্লেটে আমাদের ভাত খেতে মোটেই ইচ্ছা হয় না। তারপর সকালে নাস্তা করার পর আমার তো 1 কাপ কফি না হলে হবেই না, তো নিজের জন্য 1 কাপ কফি বানিয়ে নিলাম। এটা হচ্ছে নিজেকে টিপস। আর হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই ভুলে যেও না, তোমরা যদি কেউ দেখতে চাও আমি সকালে কী এক্সারসাইজ করে থাকি, তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিও। এবং আজকের ব্লগটি, আমার সকালের রুটিনটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিও। আর এই যে আমার টোনাটোর দুষ্টুমি দিয়ে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আর ও তো প্রচণ্ড দুষ্টুমি করে সারাদিন ওর দুষ্টুমিগুলো দেখতে দেখতেই আমাদের দিনটি পার হয়ে যায়। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থেকো আর হাসি খুশি আনন্দে থেকো। আর কে কেমন গরমের দিন কাটাচ্ছ অবশ্যই কমেন্টসে কিন্তু জানিয়ে দিও।